আরজি কর কাণ্ডে সিবিআইর হাতে আসল গুরুত্বপূর্ণ তথ্য। নেপথ্যে আরেক তৃণমূল বিধায়ক। সুপ্রিম কোর্টে মামলা পিছাল রাজ্য সরকার। দেখতে দেখতে 2 মাস হতে চলল আরজি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া সেই নাটকীয় ঘটনার। এদিকে এখনও সুবিচার মেলেনি তিলোত্তমার। ধর্ষণ এবং খুনের ঘটনায় সরাসরি সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হলেও আর কাউকেই তথ্য প্রমাণের অভাবে এই মুহূর্তে গ্রেপ্তার করতে পারছে না সিবিআই। অন্যদিকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। আর এই আবহেই ফের আরও এক তৃণমূল বিধায়কের ডাক পড়ল সিজিও কমপ্লেক্সে। আরজি কর মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুনের মামলায় পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে তলব করা হয়েছে। যদিও এই বিষয়ে এখনও কিছু সরাসরি বলেননি তৃণমূল বিধায়ক। গোপন সূত্রে জানা গিয়েছে, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নির্যাতিতার মৃতদেহ তাঁর সোদপুরের বাড়িতে নিয়ে যাওয়ার পর মৃতদেহ শ্মশানে পোড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল নির্মল ঘোষ। তাই সেই সূত্রে এবার সিবিআইয়ের কাছে ডাক পড়ল তাঁর। আজ অর্থাৎ সোমবার সকালেই নির্মল ঘোষ পৌঁছে গিয়েছেন সিজিও কমপ্লেক্সে। এছাড়াও গতকাল পানিহাটি শ্মশানের ডোমদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা। পানিহাটি শ্মশানে নির্যাতিতার মৃতদেহ দাহ করা হয়েছিল। সেই সময় গোটা শ্মশান চত্বর পুলিশ ঘিরে রেখেছিল। বাইরের লোকজনকে যাতায়াত করতে দেওয়া হচ্ছিল না রাস্তা দিয়ে। জানা গিয়েছে পুলিশ তরুণীর মৃতদেহ আগে দাহ করতে বলেছিল ডোমদের। তার আগে 2টি মৃতদেহ লাইনে ছিল, কিন্তু সেই মৃতদেহ দুটির আগে তরুণীর মৃতদেহ সৎকার করা হয় পুলিশের চাপে, এবং সেই সময় তৃণমূলের একাংশের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল, যার ফলে এবার সিবিআই মুখে পড়েছেন তারাও।